খেয়ে যায় অন্যদিন, আজকে মুড়ি খাবে। দেখো দেখুন ওয়েদার ঠান্ডা আছে আজকে আদৌ না না কালকে বিকাল থেকে মেঘ করেছে, একটু মেঘ ডাকছে, মেঘ কালো হয়ে এসছে, কিন্তু বৃষ্টিও হলো না। হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে হয়েছে, হালকা হালকা হয়েছে, এরকম হয়নি, কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা। আর এই যে কালকে যে আলু ভাজা হয়েছিল, পেঁয়াজ আলু ভাজা, সেই আলু ভাজাটা দিয়ে মুড়ি খাও। চলো বসে পড়ো। আর কি কি রান্না হয়েছে আজকে, এই যে এখানে রয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তরকারিটা একদম বেশ মাখা মাখা করে করেছি, লবণ টেস্ট করার সময় দেখলাম বেশ ভালো হয়েছে। আর এখানে এই যে মায়ের নিম পাতা বেগুন দিয়ে ভাজা, এটা তো থাকবেই। আর এখানে রয়েছে এই যে ডিমের হালকা করে ঝোল করেছি, একদম মাখা মাখা। আর এই ডিমের ঝোলেই তরকারি, দুটোকে আমি একটুখানি ফাঁকিবাজি করে রান্না করেছি। তো বলি দাঁড়ান, এখন আবার বৃষ্টি পড়তে শুরু হলো, তুমি বেরোবে সেই টাইমে বৃষ্টি নামলো। পড়ছে না এখন মনে হচ্ছে একটু বেশি জোরে জোরে ফোঁটা পড়ছে। দেখো তো তরকারিটা খেতে কেমন হয়েছে, এখানে দিলাম আর দেবো। এই যে আচ্ছা বলি, ডিমের ঝোলটা কীভাবে ফাঁকিবাজি করে রান্না করেছি। ডিমের ঝোলের মশলা আর ফুলকপির মশলা একই, মশলা কষানোর পদ্ধতিও একই। কেমন হয়েছে গো তরকারিটা বলবে তো? ভালো হয়েছে। ফুলকপির তরকারির জন্য আর ডিমের ঝোলের জন্য আলু আর মশলা একসাথে করেই কষিয়ে নিয়েছি। তারপর এই যে ফুলকপি আলুর ডিমের ঝোলের জন্য আলুগুলোকে এইভাবে করে দিয়েছিলাম, আর ফুলকপির জন্য তো ডুমো ডুমো করে কেটেছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এই ডিমের ঝোলের আলুগুলোকে বেছে বেছে একটু মশলা সহ একটা কড়াইয়ে তুলে নিলাম। আর ফুলকপির তরকারির জন্য বাকি মশলা আর আলুর মধ্যে ভাজা ফুলকপিগুলোকে ঢেলে জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। আর এই ডিমের ঝোলের আলু মশলার মধ্যে জল দিয়ে ফুটিয়ে ডিম দিয়ে নামিয়ে নিলাম। তাহলে একই সাথে মশলাটা কষানো হয়ে গেল আর রান্নাটাও কম সময় হলো, তাই না বলো? কিন্তু টেস্ট ভালোই হয়েছে। হ্যাঁ, তো সকালবেলা তাড়াহুড়ো এভাবে বললাম, ভাবলাম যে এরকমভাবে কোনো করিনি, তো ভাবলাম যে আজকে করে দেখি, তো দেখলাম বেশ ভালো হয়েছে। আর মশলা তো একই, মশলা কষানোর পদ্ধতিও একই। এদিকে একদম মাখা মাখা করে করেছি। আর দু একটা এই যে এরকম ছোটো ছোটো আলুও উঠে গেছে তরকারি আলু থেকে। আজকে আর টক নেবে না বোধহয়। ঠিক আছে চলো খেয়ে নাও। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।